আচ্ছা, একটু মুখ বদলানো যাক। শাক চচ্চড়ি দিয়ে কাসুন্দি খেতে কেমন লাগে? আচ্ছা, শাক ঘন্ট, যেখানে একটি তরকারি শাক দিয়ে রান্না হয়েছে, শুধু লাল শাকের পালং শাক ভাজা। একে চচ্চড়ি বলে না, কিন্তু একে সরসরি বলে। একটি মাত্র তরকারি দিয়ে করলে সেটি সরসরি। তো এই সরসরি বা চচ্চড়ি যাই বলি না কেন, এর সঙ্গে একটু কাসুন্দি ঢেলে গ্রীষ্মের দুপুরে টক ঝাল ঝাঁঝোলা কাসুন্দি কেমন লাগবে? আমার তো মনে হয় দুর্দান্ত লাগবে। তো এই কাসুন্দি বাংলার একটা প্রাচীন ঐতিহ্য, বহু প্রাচীন ঐতিহ্য। কাসুন্দি বাংলার অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী সর্ষে ভিত্তিক সস বা আচার। কাসুন্দির কথা কেন আমি বলছি? কারণ কাসুন্দি সম্বন্ধে অনেক কিছু আমাদের অজানা তথ্য আছে। এর ইতিহাস কয়েক শতাব্দী পুরনো। আমাদের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যেরও এটা অবিচ্ছেদ্য অঙ্গ। আগে সব কিছুই ধর্মের সঙ্গে জড়া হতো, সামাজিক কারণে এটা অবিচ্ছেদ্য অংশ। কাসুন্দির উৎস মূলত আমাদের কৃষিভিত্তিক সমাজে, প্রাচীন কৃষিভিত্তিক সমাজে সর্ষে চাষ বাংলায় বহু প্রাচীন। তাই এর নানাবিধ ব্যবহারের অংশ হিসেবে, সর্ষে নানাবিধ ব্যবহার হয়, তার অংশ হিসাবে কাসুন্দির উদ্ভাবন। ফার্মেন্টেশন পদ্ধতিতে করা, গাঁজন পদ্ধতি যাকে বলে বাংলায়, পদ্ধতিতে তৈরি সঠিকভাবে সংরক্ষিত হলে দীর্ঘকাল ভালো থাকে। কিন্তু এইগুলো কাসুন্দির মূল কথা না। কাসুন্দির মূল কথা যেটা, এটা একসময় পারিবারিক ঐতিহ্য হিসেবে ধরা হতো। আমার এক অত্যন্ত নিষ্ঠে পিসিমাকে দেখেছি কাসুন্দি তৈরি করার সময় মুখে কাপড় বেঁধে তৈরি করতেন, যাতে একটা কথা বলতে গেলেও তো কিছু মুখামৃত ছিটকে পড়তে পারে, সেইটা যেন না হয়। তো অদ্ভুত ব্যাপার, সেই পিসিমা কাসুন্দি তুলে রাখতেন একদম। তখনকার দিনে আমার ছোটোবেলায় শিকেটা উঠে গেছে, কোনো কোনো বাড়িতে ছিল উত্তর কলকাতায়, আমাদের বাড়িতে ছিল না। উঁচু তাকে তুলে রাখতেন, যাতে ছেলে পুলে এরা সব মেয়ে বৌঝিরা এঁঠো কাপড়ে যখন তখন হাত দিয়ে সেটাকে নষ্ট না করে। খেতে গেলে পিসিমার অনুমতি লাগতো। আচ্ছা, পারিবারিক ঐতিহ্য এটি মূলত অভিজাত উচ্চবিত্ত পরিবারে ছিল, শুরু হলেও, কিন্তু সব উচ্চবিত্ত পরিবারে তো অনেক কিছুই ছিল, অভিজাত পরিবারে তো অনেক কিছুই ছিল, এবং তাকে আটকে রাখারও চেষ্টা হয়েছিল, কিন্তু সব তো আটকে রাখা যায় না। ক্রমশ এটি ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের, সাধারণ বাঙালির সংসারে এটি অবশ্য খাদ্য হয়ে যুক্ত হয়। আচ্ছা, এর একটা ঐতিহ্য আছে প্রস্তুতির, একটা শুধু প্রস্তুত করে ফেলছে এরকম ব্যাপার না। ঐতিহ্যবাহী প্রস্তুতিটা কি না, সাধারণত অক্ষয় তৃতীয়া, মাঘ মাস থেকে চৈত্র মাস হলো সর্ষে সংগ্রহের সময়। এই সময় সর্ষেটা সংগ্রহ করা হয়। নূতন সর্ষে কাঁচা আম দিয়ে কাসুন্দি তৈরি হতো। অনেকে আবার তেঁতুলও দেন, কিন্তু তেঁতুলটা খুব সুবিধের জিনিস না। তেঁতুল এমনিতে খুব তেঁতুলের এত সদ্গুণ এবং বদগুণ আছে, যার জন্য আয়ুর্বেদ শাস্ত্রে তেঁতুলকে বলা হয়েছে প্রাণদায়িনী যমদূতিকা। সাংঘাতিক কথাবার্তা। আচ্ছা, সাধারণত অক্ষয় তৃতীয়া বা তার দু একদিন আগে পরে কাসুন্দি তৈরি করা শুরু হয়। কাসুন্দি তৈরির সময় সে যুগের মেয়েরা, গৃহস্থ বধূ এও স্ত্রী এবং বাড়ির মেয়েরা স্নান না করে কাসুন্দি তৈরি করতেন না। স্নান করে নূতন বস্ত্র পরিধান করে, তারা যার যেরকম ক্ষমতা সেই অনুযায়ী বস্ত্র পরিধান করে কাসুন্দি তৈরি করা শুরু করতেন। পাথরের পাত্রে আমটামগুলো শুকনো হতো রোদে। এই সময় আমিষ খাবার বাড়িতে আসতো না, আমিষ খাবার বর্জন করা হতো। অনেক পরিবারে, আবার প্রাচীন পরিবারে আবার আমিষ খাদ্যের সঙ্গে কাসুন্দি খায়ও না। নিরামিষ ডাল, নিরামিষ চচ্চড়ি, স্পেশালি চচ্চড়ির সঙ্গে, ভাজার সঙ্গে কাসুন্দি ব্যবহার করে, বা গরম ভাতে একটু কাসুন্দি মেখে নিয়ে আলু ভাতে দিয়েও খায়। আচ্ছা, এই সময় আমিষ, হ্যাঁ, প্রথম তৈরির পর দেবী পার্বতী বা লক্ষ্মীকে পারিবারিক প্রথা অনুযায়ী এটা নিবেদন করা হয়। এরপর 2-3 দিন বাদে শুভ দিন দেখে নূতন মাটির হাঁড়িতে ভরে সংরক্ষণ করা হয়। কাসুন্দি তৈরি পর্ব শেষ হলো। কাসুন্দির সম্বন্ধে বলা হচ্ছে এটি একটি প্রোবায়োটিক খাবার, খাবার হজম করতে সাহায্য করে। দেখুন,
আমরা তো কাসুন্দি জাতীয় জিনিস দেখলে বলি ওরে বাবা খাস না খাস না খাস না, বদহজম হবে, অম্বল হবে। হওয়ার কোনো কারণ নেই, কারণ কাঁচা প্রোবায়োটিক যে খাবার হজম করতে সাহায্য করে। আমাদের অনেক সময় বিভিন্ন কারণে মুখে ভীষণ অরুচি হয়, আর এই অরুচির সময় আমরা খেতে পারি না, আমাদের খুব অসুবিধা হয়, খাদ্য মুখে দিলে মনে হয় বেরিয়ে আসতে চাইছে। এই সময় কাসুন্দি কিন্তু মন্ত্রের মতো কাজ দেয়। আর বিশেষ করে গর্ভবতী নারীদের পাতে এই কাসুন্দি খাওয়ার নিয়মই প্রবর্তন করা হয়েছিল, যে তাদের ভাতের পাতে একটু কাসুন্দি দেওয়া হবে। আচ্ছা, এই সর্ষের এইখানে যে স্বাদ ফিরিয়ে আনে, তাছাড়া যে উপকরণ, সে হচ্ছে সর্ষে সাদা এবং কালো উভয় প্রকার, দু প্রকারই। কাঁচা আম, কাঁচা লঙ্কা, একটু লেবু, কাঁচা আমের সঙ্গে লেবুর রস দিলে মারাত্মক হবে, কিন্তু তবু একটু লেবুর রস দেওয়া হয় প্রিজারভেটিভ হিসেবে। যারা প্রাচীনকালে তার ভিনিগার ছিল না, আর তখনকার এক মানুষেরা যারা নিষ্ঠার সঙ্গে কাসুন্দি বানাতেন, তারা ভিনিগার দেবেনও না। আচ্ছা, আগে কিন্তু তেল ব্যবহার করা হতো না কাসুন্দিতে তেল ব্যবহারটা এসছে বর্তমান যুগে। আর আগে নদীর জোয়ারের জল দিয়ে করা হতো। কেন জোয়ারের জল? না, জোয়ারের জল স্বচ্ছ, এবং জোয়ারের জলের সময় নদীতে কোনো যখন নোংরা বা জার্ম থাকে না, সেই জন্যে স্বচ্ছ। এটা একটা ধারণা, জার্ম হয়তো সবটা যায় না, কিন্তু তখন তো এত পলিউশন ছিল না, আর দুনিয়ার কারখানার বর্জ্য পদার্থ নদীতে ফেলার নিয়মও ছিল না। জোয়ারের জন্য প্রস্তুত থাকতেন মেয়েরা, এবং সেই জোয়ারের জল স্নান করে নূতন বস্ত্র পরিহিত মেয়েরা সেখানে গিয়ে মাটির হাঁড়িতে করে জল তুলে আনতেন, উলুধ্বনি দিতেন, দিতে দিতে জল তুলে নিয়ে আসতেন মাথায় রেখে। কতখানি শ্রদ্ধা দেখুন, খাদ্য বস্তু তৈরি করার পেছনেও মাথায় রেখে সেটা বাড়িতে নিয়ে আসতেন। এতে ভক্তির থেকে শ্রদ্ধা বেশি প্রকাশ পাচ্ছে। বাড়িতে নিয়ে আসতেন এবং নিয়ে এসে সেই জোয়ারের জলে তৈরি করতেন। এখন অবশ্য নদীর জল বিষাক্ত হয়ে গেছে, তাই আমরা মানুষ তো সব কিছু বিষাক্ত করে ফেলে, আমরা করে ফেলেছি। তো সুতরাং নদীর জলের পরিবর্তে এখন ফোটানো জল, খুব ভালো করে ফোটানো জল ফুটিয়ে ঠান্ডা করে, অথবা মিনারেল ওয়াটার দিয়ে করা যেতে পারে। আর আগে আবার তেলও ব্যবহার করা হতো না, এখন তেল কেউ কেউ ব্যবহার করে। আর তেল ব্যবহার না করলেই ভালো। দীর্ঘ সময় রোদের ব্যবহার সংরক্ষণের জন্য তেলের প্রয়োজন ছিল না। দীর্ঘ সময় রোদে শুকিয়ে রোদে দিয়ে কাসুন্দিটাকে প্রসেস করা হতো। আচ্ছা, আমিষের সঙ্গে খাওয়া একদমই বারণ, কিন্তু যেটা মুশকিলের জায়গা ছিল সেটা হচ্ছে বর্ণবাদী সামাজিক ইতিহাসের সঙ্গে যুক্ত। কিন্তু পরবর্তীকালে যে ব্রাহ্মণের বাড়িতেই তৈরি হবে, অন্য কোথাও তৈরি হবে না। এই বর্ণবাদ তো আমাদের ধর্মে সত্যি সত্যি নেই। এটা পরে পুরুত মশাইরা এবং কথক ঠাকুররা, সামন্ত রাজারা সকলে হাত ধরাধরি করে তাদের সুবিধার জন্য এটা প্রচার করেছিলেন। আবার এক একটা বাড়ির এক একটা রকম নিয়ম আছে, সেখানে অনেক রকম মশলা টশলা, এমনিতে জিরের গুঁড়ো ইত্যাদি, শুকনো লঙ্কা গুঁড়িয়ে এসব কাসুন্দিতে স্বাদ বাড়ানোর জন্য দেওয়া হয়। তবে স্বল্প তেল ব্যবহার করলে স্বাদ বাড়ে। আর একটা অদ্ভুত রিচুয়াল আছে কোনো কোনো জায়গায়, একই বোঁঠার দুটো কাঁচা আম হতে হবে। কাঁচা আম আর সর্ষে ধোয়ার সময় কাপড়ের ধুতি, পুরনো পুরুষের পোশাক, কাপড় ব্যবহার করা হতো, নারীর কাপড় না। সেখানে ওই সর্ষে দিয়ে এরম করে 4টে কোণ ধরে দুজন মিলে জলে বারবার এরম দুলিয়ে দুলিয়ে ধুয়ে নেওয়া হতো। ধুয়ে ওইটা গামছায় বেঁধে ভিজে অবস্থায় ফেরার সময় উলুধ্বনি দেওয়া হতো। কাসুন্দি নিয়ে এত কাণ্ড। তো সুতরাং কাসুন্দি এই গ্রীষ্মকালে, বর্ষাকালে, বিশেষ করে বর্ষা আসছে তো, কাসুন্দি অত্যন্ত সুখাদ্য। ইংল্যান্ডে রাত্রি 8:30টার সময় ডিনার টাইমে রাস্তায় রাস্তায় ফেরিওয়ালারা সস বিক্রি করতো, সর্ষের সস। এটা প্রায় সেই রকমই ব্যাপার। আবার টলস্টয়ের একটি উপন্যাসে পাওয়া যায় অত্যন্ত দরিদ্র পরিবার পাউরুটি আর সর্ষের ঝোল, সর্ষের ঝোল, এটা দিয়ে পাউরুটি খাচ্ছে। যাই হোক, কাসুন্দি এটা একটা আমাদের বাঙালির ঐতিহ্য। সুতরাং এই বিষয়গুলো এখনকার অসম্ভব দ্রুত যান্ত্রিক যুগে তৈরি করা সম্ভব না, কিন্তু ভালো প্রতিষ্ঠান থেকে কিনে খাওয়া যায়, লুপ্ত যেন হয়ে না যায়। নমস্কার।